সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আপনাদের সাথে নিয়ে আর এই এক কাপ চা নিয়ে আজকের দিনটা শুরু করলাম। পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি আমার খুবই পছন্দের, তাই সবসময় চেষ্টা করি ঘরবাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে যতটা সম্ভব হয়। আসলে সব কাজ যে একদম পটু পারি তা নয়, তবে শেখার তো কোনো বয়স নেই। আস্তে ধীরে মানুষ শেখে আর সেই কাজটা গুছিয়ে করবার বা শেখবার চেষ্টা করে। সেরকমই এখনও আমি শিখে চলেছি আর সংসারটা গুছিয়ে চলেছি। তবে সবথেকে পছন্দের সংসারের মধ্যে আমার এই গাছগুলো আমার কাছে ভীষণ পছন্দের। তো গাছগুলোর যত্ন তো আমি করেই থাকি, তার সাথে সাথে ঘরবাড়িও একটুখানি যদি গুছিয়ে রাখি তাহলে দেখতেও ভীষণ ভালো লাগে আর মনের মধ্যে আলাদাই একটা তৃপ্তি আসে। আজকে জানেন তো একদমই ঘুম হয়নি। আসলে ওই শীতকালটায় যখন বেগুন হচ্ছিল, আপনাদের দাদাভাই ওই 3:30 ট্রেনটা ধরতো, মানে 3টের সময় ঘুম থেকে উঠতো, মুখ হাত পা ধুয়ে তারপরে 3:30 ট্রেনটায় বাজার বেরোতো। আমাদের এখানে কাছে পিঠে মার্কেট বলতে একটু দূরে গিয়ে যদি মালপত্র দেওয়া যায় তাহলে কিন্তু একটু টাকাটা ভালো পাওয়া যায়। আর এই দুদিন হলো শশা উঠছে, আর অভ্যাসটা তো অনেক দিন নেই। তো সেই যে 3টে অ্যালার্ম দিচ্ছি, উঠছি, তার সাথেই সে বেরোচ্ছে, ঘরের চাবি টাবি খুলতে হচ্ছে। তো সেই কারণেই ঘুমটাও ভালো হচ্ছে না। আর একটা মানুষ ফাঁকে বেরোলে মনে হয় যে কখন সে বাড়িতে আসে। তো অন্ধকারই থাকে তখন 3টের সময়। তো এখন রাত্রিটা অনেক ছোট হয়ে গেছে, ফলে ঘুমটা তো এমনিতেই হয় না। আবার এই যে বাজার যাচ্ছে সেই কারণেই আরও ঘুমটা হচ্ছে না। আর যা পরিমাণ গরম পড়েছে, সকাল 6টাতেও মনে হয় সূর্যি মামা বুঝি 12টার রোদ্দুর দিয়ে দিচ্ছে। মামা জানি না কি করবে আমাদের সাথে। তো এই যে একটুখানি জল খেয়ে নিলাম, কেননা মনে হচ্ছে সবসময় যেন গলাটা শুকিয়ে যাচ্ছে। তারপরে কি আর সংসারের কাজকর্মগুলো গুছিয়ে নিতে চলে এসেছি। বাসি কাজকর্ম, তারপরে চা খাওয়া সে তো হয়েই গেছে। এবার এই যে ঘরের কাজগুলো করে নেব, তারপরে এবার একটুখানি টিফিন করারও ব্যবস্থা করতে হবে। তবে ওই যে সিদ্ধ ভাত আজকে করব, তাছাড়া অন্য কিছু করব না। আপনাদের দাদাভাই যখন বাজারে গিয়েছিল, ফেরবার সময় গরম গরম পেঁয়াজি এনেছে। আমি ভেবেছিলাম মুড়ি দিয়েই খাওয়া হবে, তারপরে বলল না, সিদ্ধ ভাত করো, সিদ্ধ ভাত দিয়েই খাবো। তো যাকে আমার একটুখানি ঝামেলাটা কম হয়েছে, কেননা ভাতের সাথে কিছু না কিছু করতেই হয়। আজকে আর সেই ঝামেলাটা নেই, কিছু করতে হবে না। আর এই মূর্তিগুলো আমি কিনে এনেছিলাম সেই পুরুলিয়া থেকে। অনেক বায়না করে দেয়ালে এই যে হোল করে অনেক দিন আগেই আপনাদের দাদাভাই লাগিয়ে দিয়েছে। তো যখনই এই সামনেটায় দাঁড়াই মনটা কিন্তু একটা আনন্দে ভরে ওঠে। আসলে ছোট ছোট জিনিস দিয়ে ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে। দেখেছেন আমার বাড়িটা এমনিই ফাঁকা ফাঁকা, খুব একটা বিশেষ আসবাবপত্র কিছু নেই। আসলে ইচ্ছা আছে অনেক কিছু আসবাবপত্র করব। তবে ওই যে মধ্যবিত্ত, একটা পা বাড়াতে গেলে মনে হয় পিছু টান বুঝি অনেকটাই এসে যাচ্ছে। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি জানেন তো। উম, যেমন করে হোক এই সুন্দর সংসারটিকে গুছিয়ে নেওয়ার একটুখানি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আসলে ছেলের পড়াশোনা, তারপর নিজেদের একটা খাওয়া দাওয়া বলুন, তারপরে আত্মীয় স্বজন পরিবেশ, সে তো রয়েইছে, সবার সঙ্গে ওঠা বসা, এইসব করতে গিয়ে আমরা মধ্যবিত্তরা একদমই কোমর ভেঙে পড়ি। তবে এবছর যদি আলুর টাকাটা থাকতো তাহলে হয়তো কিছুটা গোছানো যেত, কিন্তু এবছর একদমই আলুর দাম নেই, ফলে একদমই অবস্থা খারাপ। জানি হয়তো অনেকের এই মধ্যবিত্তের গল্প শুনতে ভালো লাগবে না, কেননা সেই পরিপাটি সেই চাকচমক আমার সংসারে হয়তো নেই। তবে একটা কি, আমার সংসারে সুখ শান্তি ভালোবাসার কোনো অভাব নেই। হ্যাঁ, হতে পারে আমরা অল্প খাই, অল্প মানে টাকা পয়সায় চলি, তবে শান্তিটা প্রচুর আছে।
অশান্তিটা নেই। হ্যাঁ, প্রত্যেকটা সংসারে অশান্তি যে নেই তা কিন্তু নয়, তবে ওই যে একটা সব সময় ঝগড়াঝাটি অশান্তি ওটা নেই। তো যাই হোক, ওপরে ঘরে সমস্ত কাজ করে চলে এসেছি। আর দেখেছেন, তখন একটা শশা কিনতে গেলে 15-20 টাকা পড়ে যেত, কি 10 টাকাও পড়ে যেত। এখন দেখুন কত শশা বাড়িতে পড়ে রয়েছে। এবার এইগুলো সবাইকে দিয়েও দেওয়া হবে। আর বাজার থেকে আজকে কলা নিয়ে এসেছে, কাঁঠালি কলা ভালো পেয়েছে তাই নিয়ে এসেছে। এমনিতেই কাঁঠালি কলা আমি খাই প্রায়। তো যাই হোক, বাচ্চা ছেলে বাড়িতে না থাকলে কি হবে, ও এই যে কেক দুটো নিয়ে এসেছে, কেননা ঘুরতে ফিরতে মনে হয় যে খিদে পাচ্ছে, তখন হয়তো একটা খেলাম। ছেলে থাকলে ওই খায়, কিন্তু ওই যে আনার অভ্যাসটা আপনাদের দাদাভাই রয়ে গেছে, তাই নিয়ে চলে আসে, বলে ছেলে নেই তো কি হবে, তুমিই খেয়ে নিও। তো যাই হোক, অনেকটা কাজ আগিয়ে নিয়েছি। আর এই যে আলু সিদ্ধ ভাত করেছিলাম, একটুখানি লঙ্কা মুলিয়েছিলাম তার সাথে, আর পেঁয়াজ মানে পেঁয়াজি এই দিয়ে জলখাবারটা হয়ে গিয়েছিল। তারপরে বেশ অনেকটা সময় গেছে। যেভাবে দেখাচ্ছি সেভাবে কিন্তু সমস্ত কাজটা হয়নি, কেননা বাসনপত্র ধোয়া, চা খাওয়ার বাসনগুলো ধুয়েছি অফ ক্যামেরাতে, আনাজপত্র কেটে ধুয়ে নিয়ে এসেছি, এইসব অনেক কিছু কাজ থাকে। তারপরে মাছটা বসিয়ে দিলাম। হ্যাঁ, এটাও আবার শিল পাটাতে মশলা বাটতে যাওয়া, মানে ক্যামেরা নিয়ে যদি দৌড়াতে থাকি তাহলে দেখবেন যে 24 ঘন্টাও কম পড়ে যাচ্ছে এই সমস্ত কাজগুলো দেখাতে গেলে। তো যাই হোক, আপনাদের সঙ্গে বকবক করতে করতে সর্ষে আর আদা বাটা, টমেটো এইসব দিয়ে মাছের ঝালটা আমার হয়ে গেল। আর করে নেব পুঁই শাক। কপালটা আজকে ভীষণ খারাপ জানেন তো, যেই পুঁই শাকের তরকারিটা চাপিয়েছি, ব্যাস অমনি গেল লোডশেডিং হয়ে, মনটা গেল বিগড়ে, বাকি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তবে যাই হোক, আজকে করেছিলাম এই যে পুঁই শাক। আপনাদের সঙ্গে কথা বলার উৎসাহ এত যে পুঁই শাকের নামটাও ভুলে যাচ্ছি। ভাবুন তো তাহলে কি হবে আমাদের মতো গৃহিণীদের। তো যাই হোক, এখানে বেগুন আর মাছের মুড়োটা ভেজে রেখেছিলাম, আর এই যে অন্ধকারের মধ্যেই তরকারিটা করেছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখি প্রচণ্ড পরিমাণে মেঘ ধরে গেছে আর ঝড়ও উঠেছে। প্রায় অনেকক্ষণ ধরেই এই রকম ঝোড়ো হাওয়া দিচ্ছিল, আর আমগুলোর জন্য ভীষণ চিন্তা হচ্ছিল। আপনাদের দাদাভাই বলল, চলো তাহলে তাড়াতাড়ি শশাগুলো আজকে তুলে নিয়ে চলে আসি, বৃষ্টি হলে তো আর ভিজে যাব। তাহলে চলুন ভিডিওটা এই পর্যন্তই রাখি, দেখা হবে আবার। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং হাসি খুশিতে থাকবেন।